ইডি বলছে আমরা নই, শঙ্কর কে পাঠালো সমন? তদন্তের নির্দেশ বিচারক। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্রে ধরে শঙ্কর অ্যাডহককে গ্রেপ্তার করে বলে আদালতের এই সময়ে জানিয়েছিল। ইডি সেই চিঠির কথা আগেই অস্বীকার করেছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর। এবার ইডির বিরুদ্ধে বিস্ফোরক দাবি। শঙ্করের আইনজীবী ইডি শঙ্করের নামে কোনো সময় পাঠায়নি বলে দাবি তারা। আইনজীবীর দাবি, প্রথম তার মক্কেলের শঙ্কর আঢ্য কাছে ইডির নাম নিয়ে একটি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে 1 মাস সময় চাওয়া হয়। পরে জানা যায় ইডি কোনো নোটিশ পাঠায়নি। নোটিশ থাকা কি আর কোর্ট যাচাই করে বিস্ফোরক তথ্য পাওয়া যায়? দেখা যায় ওই নোটিশ শঙ্কর নয়, নাম রয়েছে রাকেশ সিং নামে এক ব্যক্তির। যদিও শঙ্করের আইনজীবী এমন দাবির পরিপ্রেক্ষিতে ইডির ডেপুটি ডিরেক্টর বলছে, ওই সময় আমরা পাঠাইনি, কিভাবে গিয়েছে তার তদন্ত হবে। বিচারকও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। এই দিন জামিনের আবেদন জানাননি শঙ্কর আইনজীবী, তবে শারীরিক অসুস্থ প্রসঙ্গে কাতর আর্জি জানান বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের আদালতে। তিনি বলেন, জেলে আসছি, জামিন চাইছি না, কিন্তু চিকিৎসা চাইছি। চিকিৎসার জন্য কিছু পরীক্ষা দরকার, আমি নিজের খরচেও করতে পারি। তবে আদালত এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। পরবর্তী আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক।